হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। শৈশবে ছেলেদের সঙ্গে মারপিট করতে ভালোবাসতেন, সাজগোজও ছিল টম বয়েস, কিন্তু একই সঙ্গে স্বপ্ন দেখতেন ভবিষ্যতের। তিনি থাকবেন বলিউডের নায়িকাদের প্রথম সারিতে। ফিল্মি পরিবেশের প্রভাবে ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বাদ বুনেছিলেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা। পাঞ্জাবি এবং মারাঠি এই দুই সংস্কৃতির মিশ্র পরিবেশে বড় হয়েছেন শ্রদ্ধা। তার বাবা পাঞ্জাবি এবং মা শিবাঙ্গী মারাঠি। অভিনেত্রী পদ্মিনী কোলাপুরের সম্পর্কে তার মাসি। লতা মঙ্গেশকরের পরিবারের সঙ্গেও মেয়ের দিক দিয়ে আত্মীয়তার বন্ধন আছে শ্রদ্ধা কাপুরের। আয়নার সামনে দাঁড়িয়ে ছবির সংলাপ বলা ছিল শ্রদ্ধার প্রিয় খেলা। বাবার সঙ্গে শুটিং লোকেশনেও যেতেন তিনি। শ্রদ্ধা প্রথমে পড়তেন মুম্বাইয়ের যমুনাবাই নার্সি স্কুলে, পরে 15 বছর বয়সে ভর্তি হন আমেরিকান স্কুল অব বোম্বেতে। এই স্কুলে তার সহপাঠী ছিলেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া এবং জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। নাচে পারদর্শী শ্রদ্ধা স্কুলে অংশ নিতেন বিভিন্ন স্পোর্টসেও। ফুটবল আর বাস্কেটবল ছিল তার প্রিয় খেলা। পাশাপাশি মায়ের তত্ত্বাবধানে চলত ধ্রুপদীর সঙ্গীত চর্চা। পরে এক সাক্ষাৎকারে শ্রদ্ধা ও টাইগার স্বীকার করেছিলেন স্কুল জীবনে তাদের ক্রাশ ছিল একে অপরের প্রতি, কিন্তু কেউ কোনোদিনও মুখে প্রকাশ করেননি। সালমান খানের কাছ থেকে প্রথম ছবির অফার আসে মাত্র 16তেই, কিন্তু পড়াশোনার কারণে সেই সুযোগ নেননি শ্রদ্ধা। স্কুলের পরে তিনি পাড়ি দেন বোস্টন ইউনিভার্সিটিতে মনস্তত্ত্ব নিয়ে পড়বেন বলে, তবে কোর্স শেষ হওয়ার আগেই থেমে যায় বিশ্ববিদ্যালয়ের পাঠ। এবার আর ছবিতে অভিনয়ের সুযোগ ফেরাতে পারেননি শ্রদ্ধা। 2020-এ মুক্তি পায় তার প্রথম ছবি তিন পাত্তি। দ্বিতীয় ছবিতে সুযোগ যশরাজ ফিল্মসে। শ্রদ্ধা অভিনয় করেন লাভ কা দ্য এন্ড ছবিতে। এরপর আর সুযোগের জন্য তাকে অপেক্ষা করে থাকতে হয়নি। आशिकी 2, गोरी तेरे प्यार में एक विलेन हायदार, ABCD 2 हायदार, ABCD 2 रॉक ऑन 2, हाफ গার্লফ্রেন্ড, হাসিনা পার্কার, ছিচোরের মতো ছবির হাত ধরে বলিউডে নিজের জায়গা করে নেন শ্রদ্ধা। অভিনয়ের পাশাপাশি একাধিক সম্পর্কের কারণেও বারবার শিরোনামে এসেছেন শ্রদ্ধা। ফারহান আক্তারের সঙ্গে তার সম্পর্ক ঘিরে গুঞ্জন শোনা যায়। মনে করা হয়েছিল শ্রদ্ধার জন্যই ভেঙে যায় ফারহান অধনার দীর্ঘ দাম্পত্য, কিন্তু ফারহানের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। মেয়ের এই সম্পর্ক নাকি মেনে নিতে পারেননি শক্তি কাপুর। এরপর সেলিব্রিটি ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠর সঙ্গে শ্রদ্ধার প্রেম নিয়ে সরগরম হয়ে ওঠে ইন্ডাস্ট্রির অন্দরমহল, কিন্তু রোহান বা শ্রদ্ধা দুজনে কেউ এই প্রসঙ্গে কোনোদিন কিছু বলেননি। দ্বিতীয় প্রেম ভেঙে যাওয়ার পরেও বেশি দিন সিঙ্গেল থাকেননি শ্রদ্ধা। এবার তার জীবনে আসেন আদিত্য রায় কাপুর, কিন্তু পরিবারের অমতে ভেঙে যায় শ্রদ্ধার এই সম্পর্ক, কারণ একটা সময় শ্রদ্ধার কোরিওগ্রাফার ছিল আকাশ ছোঁয়া। মেয়ের পাশে আদিত্যের নিম্নমুখী কোরিওগ্রাফার মেনে নিতে পারেননি শ্রদ্ধার পরিবার। ফলে আদিত্যের কাছ থেকে সরে আসেন শ্রদ্ধা। সম্পর্ক নিয়ে কোনোদিন মন্তব্য করেননি দুই তারকা। এরপর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায়, তবে তার বাবার নিজেদের একে অন্যের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন। সুশান্তের মৃত্যু পরবর্তী মাদক কাণ্ডেও জড়িয়ে গিয়েছে শ্রদ্ধার নাম। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে শ্রদ্ধা সহ 4 নায়িকাকে। বাকি 3 জন হলেন দীপিকা পাড়ুকোন, সারা আলী খান ও রাকুলপ্রীত সিং। এখন অবধি 4 নায়িকার কেউ প্রতিক্রিয়া জানাননি, তবে শোনা যাচ্ছে আরো বেশ কয়েকজন বলি তারকাকে ডাকতে পারে NCB। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।